সবাই শেষটা সুন্দর করতে চায়, তাই না? কিন্তু এমন তো সবসময় হয় না। পরিচিত এই হিন্দি ডায়লগের মতোই, চাইলেই কি আর শেষটা সুন্দর করা যায়? যায় না। সাকিব আল হাসান বাংলাদেশেরই সর্বকালের সেরা ক্রিকেটার, অথচ ক্যারিয়ারের শেষ সময়ে এসে যেন পুরো 2 যুগের অর্জন ফিকে হয়ে আসছে। রেকর্ড বুক থেকে তো সেসব বাদ দেওয়া যাবে না, তবে শুরুর হিন্দি ডায়লগের মতোই চাইলেই একটা বাংলা প্রবাদ মিলিয়ে দেওয়া যায়, শেষ ভালো যার সব ভালো তার। জাতীয় দলের খেলা নাই, লিগ বদলায়, দেশ বদলায়, বদলায় না সাকিবের ছন্ন ছাড়া পারফরমেন্স। ব্যাটে রান নাই, ন্যাচারাল বোলিংটাও সাকিব হারাতে বসেছেন। উইকেট যেন সোনার হরিণ, রান দিচ্ছেন দেদারসে। এখন খেলছেন গ্লোবাল লিগ টি-20। প্রথম দিন ছিলেন উইকেট শূন্য, ব্যাটে রান 6 বলে 3। তবুও ভক্তদের আকর্ষণ ছিল সাকিবের প্রতি। সাকিব অটোগ্রাফ দিয়েছেন, ছবি তুলেছেন, কিন্তু ভক্তের সংখ্যাও কমছে দিনকে দিন। পুরো ক্যারিয়ার জুড়ে যিনি মাঠের পারফরমেন্স দিয়ে বাইরের বিতর্ক উড়িয়ে দিয়েছেন, সেই সাকিব এখন মাঠেও মলিন। কদিন আগেই নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন সঠিক সময়ে বিদায় বলার কথা, যাকে পরামর্শ হিসেবেও ধরে নেওয়া যায়। সময় আসে কিন্তু যখন সবারই চোখে পড়ে কে ভালো খেলে, কে খারাপ খেলে, দলে কার অবদান রাখার সুযোগ আছে, কার নেই, এবং এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কিন্তু। সো ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে, ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার, যেন দলের উপর বোঝা হয়ে না যায়। কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না। সো এটা জাজমেন্টটা ওর নিজে থেকে আসা উচিত। তবে আমি একটু বলে রাখতে পারি যে ওরা যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট থেকে আমাদের একটু সরে আসতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু প্রশ্ন, সাকিবের বিদায় কি হবে এভাবেই? সাকিব বিদায় বলবেন এমন নির্লিপ্ততায়? কে জানে, বাস্তবতা তো বড্ড নিষ্ঠুর। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।